আসসালামু আলাইকুম গাইস। আশায় বিশ্বাস সকলেই ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমাকে জাস্ট একটু থাম্বনেল বানানো শিখান। আমি থাম্বনেল বানাইতে পারি না। আসলে ইউটিউবে থাম্বনেলটা কিন্তু পুরোপুরি একটা মেইন ফোকাস করে, কারণ আপনাকে একটা মানুষ থাম্বনেলের উপরে থাম্বনেলটা দেখেই তারপর আপনাকে ভিডিওতে কি বলতেছেন এইটা বুঝে তারপরে আপনাকে থাম্বনেলে ক্লিক করা হয়। তো অবশ্যই আপনাকে থাম্বনেলের দিকে পুরোপুরি ফোকাস দিতে হবে 100%। এখন অনেকে বলতেছেন ভাই আমি তো থাম্বনেল বানাইতে পারি না। তাছাড়া ক্যানভা দিয়ে বানাইতে হলে তাদেরকে সাবস্ক্রিপশন ফি দিতে হয়, তাছাড়া কোনো কিছু ব্যবহার করা যায় না। তাছাড়া আরও অন্য যে সকল অ্যাপ আছে তাতেও তো সাবস্ক্রিপশন ফি দিতে হয়। আমি কিভাবে থাম্বনেল তৈরি করতে পারি? আমি কি আসলে মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবো? আমার তো ল্যাপটপ নেই, আমার তো পিসি নেই, আমি কিভাবে মূলত থাম্বনেল তৈরি করব? তো তাদের জন্য এই ভিডিওটা। জাস্ট আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি পুরোপুরি থাম্বনেলের মাস্টার হয়ে যাবেন। আমি এতটুকু আপনাদেরকে শিখিয়ে দেব। এবং আমি আপনাদের আরও একটা কথা বলবো যে এই ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে, আপনি টেনে দেখতে পারবেন না। যদি আপনি টেনে এই ভিডিওটা দেখতে যান তাহলে কিন্তু আমি আপনাকে হয়তো বা আপনি আমার এই ভিডিওটা আপনার কোনো কাজে আসবে না, কারণ আমি আপনাকে স্লোভাবে সুন্দর টিপস এবং ট্রিট দিয়ে থাকবো। মাত্র 5 মিনিটের ভিতরে আমি আপনাকে পুরো ভিডিওটা শেষ করে দেবো। থাম্বনেল খুব সহজভাবে যেন আপনি এডিটিং করতে পারে সেই একটা অ্যাপও দেখিয়ে দেবো। শুধুমাত্র মোবাইল দিয়ে প্রত্যেকটা ব্যক্তি থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তো কীভাবে থাম্বনেল ডিজাইন করবেন? আগে আপনাকে শিখতে হবে থাম্বনেলটা কি, আর কেনই বা থাম্বনেলটা আপনি আপনার ইউটিউব ভিডিওর ভিতরে লাগাবেন, আর কি ধরনের হতে হবে। তো সেইটা দেখার জন্য আপনি চলে যাবেন জাস্ট ইউটিউবে। আমি ঢুকলাম আমার ইউটিউবের অ্যাপের ভিতরে ঢোকার পরেই আপনি দেখতে পারবেন সার্চ বারে জানেন যে সব থেকে আমাদের মিস্টার বিস্ট সব থেকে সেরা ইউটিউবার। তো দেখেন সেরা ব্যক্তিরা আসলে কিভাবে তারা থাম্বনেলগুলো ডিজাইন করে থাকে। দেখেন মিস্টার বেস বাংলা, শুধুমাত্র তার একটা উপরে একটা করাত, নিচে তিনি শুয়ে আছে, মানে তাকে দড়ি দিয়ে বাঁধা, মানে এভাবে দিছে। এবং তারপরে দেখেন মিস্টার বেস বাংলা, মানে দেখেন তিনি ডায়মন্ড নিয়ে কিছু করবে তার জন্য। এই দেখেন ডে 7, এ জায়গাতে দেখেন ডে 7 মাস সমুদ্রের 7 দিন, মানে তিনি মাস সমুদ্রের 7 দিন কাটাবে। এত বড় একটা চ্যালেঞ্জিং ভিডিও জাস্ট একটা ছবি দিয়ে এবং জাস্ট 2টা লেখা দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে। আর অনেকে আছেন থাম্বনেলের পুরো থাম্বনেলটা ভরে ফেলান লেখা দিয়ে। আসলে আপনাকে থাম্বনেল মানে মেইন জিনিসটা ফোকাস করবে এবং মেইন জিনিসটা আপনাকে বোঝানো। তাই আপনি একটা কাজ করবেন, আপনি যে কোনো থাম্বনেল বানাইতে পারেন। আপনি একটা মাঠে ভ্রমণ করতে গেছেন, বিভিন্ন জায়গাতে কক্সবাজার ভ্রমণ করতে গেছেন, সমুদ্র সৈকত ভ্রমণ করতে গেছেন, যে জায়গাতে যান না কেন ওই জায়গার প্রপার লেভেলের একটা সুন্দর একটা পিক দরকার হবে আপনাকে, সেটা আপনি নিয়ে নেবেন। তারপরে আপনি যে কোনো থাম্বনেলের রূপ নিতে পারবেন। এখন থাম্বনেল ডিজাইন করার জন্য আপনি মোবাইল দিয়ে কীভাবে আপনি থাম্বনেল ডিজাইন করবেন জাস্ট আমি আপনাকে দেখাই দিই। চলে যাবেন আপনার সার্চ বারে, মানে চলে যাবেন আপনি প্লে স্টোরের ভিতরে। আমি চলে আসলাম আমার প্লে স্টোরের ভিতরে আসার পরে জায়গাতে সার্চ বারে জাস্ট আপনি থাম্বনেল লেখার পরে অনেক অ্যাপ আপনার কাছে আসবে। ক্যানভা আসবে, তারপরে আপনার মনে করেন এই যে দেখতে পারতেছেন পিকচার আসবে, পিক্সেল আসবে, অনেক অ্যাপ আসবে। তো এগুলো আমরা ব্যবহার করব না, আর এগুলো আসলে অনেক হিজিবিজি, মানে আপনার যারা মানে একদম হাই ইউটিউবার তারা হয়তো এই অ্যাপগুলো ব্যবহার করবে। আপনি যেহেতু নতুন, আপনি এগুলো ব্যবহার করবেন না। আপনি জাস্ট 2 মিনিটে সুন্দর থাম্বনেল বানানোর জন্য আপনি ব্যবহার করবেন থাম্বনেল মেকার। এই যে দেখেন অ্যাপটা দেখে নেন, এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারতেছেন এই যে থাম্বনেল মেকার লোগোটা দেখে দেন। তারপরে এই জায়গা থেকে ওপেনের উপরে ট্যাপ করে এই অ্যাপটাকে আপনি পুরোপুরি ওপেনিং করে নেবেন। ওকে, তো আমি অ্যাপের ভিতরে পুরোপুরি ঢুকলাম। ঢোকার পরে দেখেন এই জায়গাতে অনেক সুন্দর থাম্বনেলের টেমপ্লেটগুলো আছে, যে টেমপ্লেট দিয়ে আপনি জাস্ট কি করতে পারবেন, এই থাম্বনেলগুলো আপনারা মনে করেন ব্যবহার করতে পারবেন। তো এই থাম্বনেলগুলো ব্যবহার করার জন্য আপনি দেখতে পারবেন এই জায়গাতে আপনার কয়েকটা ক্যাটাগরি আছে। দেখেন এই একটা ক্যাটাগরি, এই একটা ক্যাটাগরি, মানে আপনার এই নামগুলো পরিবর্তন করবে এবং বিভিন্ন ক্যাটাগরি আসবে। তো দেখেন এই বিজনেস থাম্বনেল আছে, ভার্সেস থাম্বনেল আছে, কোনো কিছুর সাথে ভার্সেস, আর প্রত্যেকটা জিনিস কিন্তু এডিট করতে পারবেন আপনি এই থাম্বনেলটা। তো এই জায়গা থেকে জাস্ট বিজনেস ক্যাটাগরির যদি থাম্বনেল তৈরি করতে চান, যেমন আমরা যারা আছি, বিশেষ করে আমি অনলাইন রিলেটেড থাম্বনেল এডিট করি, এবং আপনারা যারা আমার কাছে থাম্বনেল শিখতে চাইতেছেন তারাও কিন্তু অবশ্যই মানে আপনারা অনলাইন আর্নিং রিলেটেড থাম্বনেল আপনারা এই জায়গা থেকে তৈরি করবেন। তো সেইটা তৈরি করার জন্য এই জায়গা থেকে একটু নিচে আসতেছি। একটু নিচে আসার পরে তারপরে এই জায়গা থেকে দেখতে পারবেন যে একটু নিচের দিকে যাবেন। আপনার যে থাম্বনেলটা মূলত ভালো লাগে, তো আপনার কাছে কোনটা ভালো লাগবে সেটা তো আমি বলতে পারি না। দেখেন যারা ট্রেড করেন তারা কিন্তু এই যে সংটা আছে এটাও কিন্তু ব্যবহার করতে পারবেন ইচ্ছে করলে। তো আমি এটা ব্যবহার আসলে মূলত এটা আমি দেখাবো না। এই যে দেখেন আপনি যে কোনো কিছু এডিট করতে পারবেন। আর এই জায়গাতে আসলে সাথে সাথে আপনাকে একটা দেওয়া হবে, মানে অ্যাডভাইস যেটাকে বলা হয়,
দ্যাট ব্রাশটা আপনারা জাস্ট ই করে নেবেন। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এই জায়গাতে প্রত্যেকটা জিনিস আপনার এডিট হবে এবং প্রত্যেকটা জিনিস আপনি এই জায়গা থেকে কি করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। ক্লিয়ার? তো দেখেন আমি মূলত ধরেন এই থাম্বনেলটা ইউজ করি, কারণ ব্ল্যাক আছে, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। তো এটা জাস্ট এটার করব, ক্লিক করার পরে দেখতে পারবেন এই জায়গাতে জাস্ট আপনার থাম্বনেলটা এভাবে পড়ে আছে। আপনি প্রত্যেকটা জিনিসের জায়গা থেকে নাড়াচাড়া করতে পারবেন, ভাঙতে পারবেন, এডিট করতে পারবেন। তার জন্য আমি ছবিটার উপরে ক্লিক করে ডিলিট করে দিলাম প্রথমে। তারপরে এই জায়গাতে এই ব্যাকগ্রাউন্ডগুলো যেগুলো আছে আপনার লাগতে পারে আপনি রেখে দেবেন, আমি ডিলিট করে দিলাম। তারপরে এই যে লেখাগুলো আছে সুন্দর সুন্দর, দেখেন একটা সুন্দর ফন্টের লেখা, জাস্ট এইগুলোকে আমি এই ডাইন সাইডে এনে নিলাম। আমি সব কিছু এলোমেলো করে ফেললাম, তারপরে এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আপনি জাস্ট অ্যাড ইমেজের উপরে ক্লিক করবেন, আপনাকে নিয়ে যাবে সরাসরি আপনার গ্যালারিতে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এই জায়গাতে দেখবেন যে এই জায়গাতে কী আছে, আপনার আমার ছবিটা নিতে হবে। প্রথম আমার ছবিটা আমি নিয়ে গেলাম, জাস্ট ক্লিক করে দিলাম। তারপরে এই যে দেখতে পারতেছেন এই একটা ডাইন বার, এই ডাইন বারের উপরে ক্লিক করে এই আপনার ছবিটা আপনি সাইজ মতো সুন্দর করে এই জায়গাতে পুরোপুরি বসিয়ে দেবেন। তো আমার বসিয়ে দেওয়া ডান। তারপরে এই জায়গা থেকে আপনি এই যে ছবিটা আছে এই ছবিটার উপর দুইবার ক্লিক করলে এই জায়গাতে লিখতে পারবেন, আপনার মতে আপনি লিখবেন। জাস্ট আমি লিখলাম অনলাইন ইনকাম, আমি লিখে দিলাম। মেকিং, এই মেকিং এই লেখাটা তো আমার কোনো কাজে আসবে না, আমি জাস্ট দুইবার ট্যাপ করে তো আমি যেমন আমি লিখলাম খুব সহজে এই জায়গায় জাস্ট একটা টাচ করলাম। তো এই জায়গা থেকে দেখেন যে আপনার ছবিটা উইটে আসতে পারে, তো সেই জন্য আপনি জাস্ট প্রপার লেভেলের সিলেক্টিং করে তারপরে ক্লিক করবেন এবং একটু বাড়িয়ে দিলাম আমি খুব সহজে। তারপরে এই যে শেষের যে লেখাটা আছে এই জায়গাতে আপনি লিখবেন যে 2025। তো আমি লিখলাম যে 2025, ওকে 2025। দেখেন এই জায়গাতে জাস্ট এই যেটা এটা জাস্ট করে দেবেন। এই যে দেখেন আমি এই জায়গাতে লিখে দিলাম খুব সহজে থাম্বনেল এডিট 2025, ওকে দেখেন এখন এটা একটু প্রয়োজনে উপরে উঠিয়ে নিতে পারেন, বড় ছোট করতে পারেন, সেটা আপনার বিষয়। এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন, ভাই আপনি তো জাস্ট এই যে টেমপ্লেটগুলো আছে এইগুলোই শুধু এডিট করতে পারবো, আমরা নিজস্বভাবে কিছু লিখতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আপনারা নিজস্বভাবে লিখতে পারবেন, এর জন্য আপনাদের কোনো সমস্যা নেই। এবং এই যে ইগুলো আছে এই যে এইটা লেখাটার উপর ক্লিক করে দিলাম, আপনি বোল্টের উপর ক্লিক করলে এই লেখাটা কিন্তু বোল্ট হয়ে যাবে। ক্লিয়ার? এই লেখাটা কিন্তু যে কোনো সাধারণ লেখা, যেমন আমি একটা ফন্ট আপনাকে লিখে দেখাই, জাস্ট এটা না, আপনাকে আমি জাস্ট কিছু একটা লিখে দেখাই। দেখেন, আচ্ছা কিছু যদি আপনাকে লিখতে হয় তাহলে এইভাবে পেজে আসবেন। আপনি হয়তো বা যে কোনো কিছুতে থাকতে পারেন বা যে কোনো এই যে দেখেন এই সব পেজে থাকতে পারেন, এই জায়গা থেকে ক্রস করে দেবেন। বুঝলেন কিন্তু বিষয়টা? ক্রস করে দেওয়ার পরে এই পেজে আসতে হবে। এই জায়গা থেকে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, এগুলো সব কিছু পারবেন, সেভ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটের উপরে ক্লিক করবেন। যে কোনো কিছু লিখতে হবে, যে কোনো কিছু আপনি লিখতে পারেন। লেখার পরে এই যে আমি লিখে দিলাম এবং এই জায়গাতে লেখাটা পুরোপুরি উঠিয়ে দিলাম। তো এই জায়গা থেকে আপনি কি করবেন, কালার দিয়ে দেবেন। যেমন আমি আপনাকে এই যে দেখেন কালার, যে কোনো লেখার উপরে যে কোনো কালার দিতে পারবেন। এই কালারের উপরে এসে এই কালারের উপর আমি ট্যাপ করে আমি সাদা কালারটা দিয়ে দিলাম। এখন দেখেন এই লেখাগুলো উপরের যে আমার থাম্বনেলের মেইন লেখাগুলো কত মোটা, এই লেখাটা জাস্ট একদম কেমন জানি দেখায়। দেখেন তো এটা কীভাবে করবেন, এটা কীভাবে এইটার মতো মোটা করবেন, জাস্ট এটার উপর একটা ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পরেই এ জায়গা থেকে জাস্ট একটু স্ক্রল করতে থাকবেন। দেখেন এই জায়গাতে একটা ব্লার বা মানে বি নামক একটা অপশন আসবে, ওয়েট করেন আপনারা, আমি আপনাদের এডিট দেখেন এই যে মানে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে না, এই জায়গা থেকে আপনারা জাস্ট এডিটের উপরে ক্লিক করবেন। এডিটের উপর ক্লিক করলাম। এডিটের উপরে ক্লিক করার পরে এই যে দেখতে পারতেছেন ভি এ আর এই যে দেখতে পারতেছেন ভি, মানে জাস্ট এই ভির উপর একটা ক্লিক করে দেবেন। এই দেখেন ভির উপরে ক্লিক করলে কিন্তু ব্লার হয়ে মানে লেখাগুলো ফন্টগুলো মোটা হয়ে গেছে। আবার ভির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু ফন্টগুলো একদম ছোট একদম অক্ষরের হয়ে গেছে। আমি ভির উপর ক্লিক করে আমার মোটা দরকার, মোটা ক্লিক করে ক্রস দিয়ে দিলাম। তারপরে এই লেখাগুলো আমি ডিজাইন করবো, যত বড় লাগে আপনি তারপরে তত বড় করতে পারবেন। তো এই লেখাটার আমার কোনো দরকার নাই, ডিলিট অপশনের উপরে ক্লিক করে আমি এই জায়গা থেকে জাস্ট ডিলিট করে দিলাম। তো এখন দেখেন আপনি প্রফেশনাল যে থাম্বনেলগুলো আছে তার মতো কিন্তু থাম্বনেল আমার এই লেখাগুলোতে হয়ে গেছে। তো এখন আপনি যদি প্রফেশনালি আপনার ছবিটাকে একদম সাইজ করে বসাই নেবেন আপনার এই যে ওকে। এখন আপনার থাম্বনেল বানানোর জন্য এখন কিন্তু এই জায়গাতে আরও কিছু লুক দিতে হবে, সেগুলো কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস এক্সট্রা পাবে। দেখেন আমার ছবিটা কিন্তু আমার এক্সট্রা আইনে লাগানো। এগুলো কি করবেন,
ক্রোম ব্রাউজার গিয়ে রিমুভ বি এবং জি লিখে সার্চ করবেন, একটা অ্যাপ্লিকেশন আসবে, সে জায়গা থেকে আপনি ওটাকে করে আপনার ছবিটা আপলোড করে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা মানে আপনার ক্লিক করে রিমুভ করে নেবেন। এ জায়গা থেকে আরও কিছু ফিচার্স আনা দরকার, যেমন আপনি যেহেতু অনলাইন রিলেটেড থাম্বনেল তৈরি করতেছেন, আপনার কিছু মানি, যেমন আমি আপনাকে দেখাই, কিছু টাকা মানে অ্যাড করতে হবে এটার উপরে। ওকে, আচ্ছা, এইটা যদি আপনারা অ্যাড করেন, এই যে গ্যালারির উপরে গেলেন, গ্যালারির উপরে যাওয়ার পরে জায়গা থেকে রিমুভ করা, যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার টাকা আছে সেগুলো আপনারা এনে নেবেন এবং সুন্দর করে সাইজ করে জায়গাতে বসিয়ে নেবেন। দেখেন আমি কিন্তু এই একটা বসাইলাম, পরে আমি সুন্দর করে আরও একটা সাইজ আনলাম। দেখেন আমি কিন্তু এটা কিন্তু বসানো ডান, সুন্দর করে পুরোপুরি বসিয়ে দিলাম। তারপরে এই জায়গাতে ক্রস করে আবার একটা সুন্দর করে আনবেন, আনার পরে আমি আবার একটা বসিয়ে দিলাম এই জায়গাতে। দেখেন এই জায়গাতে আনার পরে আমি আবার সুন্দর করে আরও একটা বসিয়ে দিলাম। দেখেন পরে আমি আরও একটা আনবো, দেখেন আমাকে কিন্তু আরও একটা আনতে হবে। আবার ক্লিক করে আমি জাস্ট গ্যালারির উপর ক্লিক করে আরও একটা আমার পিক আনতে হবে। ওকে, আমি আরও একটা পিক এনে ফেললাম। পিক এনে এই জায়গাতে জাস্ট আমি আবার সুন্দর করে জাস্ট বসিয়ে দিলাম। এখন দেখেন আপনি যদি খেয়াল করেন আমার থাম্বনেইলের দিকে, তাহলে দেখতে পারবেন আমার থাম্বনেইলটা কত অসাধারণ একটা লুক হয়েছে আমার থাম্বনেইলটির ভিতরে। আপনি যদি বলতে যান এখন প্রফেশনাল থাম্বনেইল, আমি নিজের গান নিজে গাবো না, আমার কাছে মনে হইতেছে একটা সাধারণ অ্যাপ দিয়ে আমি যতটুকু তৈরি করছি, মাশাআল্লাহ অসাধারণ একটা থাম্বনেইল আমি তৈরি করছি। এখন এই যে থাম্বনেইলটা আছে, এই থাম্বনেইল আপনি কীভাবে সেভ করবেন, যাবেন এই যে সেভ অপশনের উপরে, জাস্ট এই জায়গাতে সেভের উপরে জাস্ট একটা ক্লিক করবেন, এই জায়গাতে লোডিং নেবে, আলটিমেটলি একটা অ্যাড আসবে। ওকে, এই অ্যাডটা ক্রস দিয়ে দেবেন। এখন কিন্তু আপনার থাম্বনেইলটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনি চাইলে এই জায়গা থেকে পিন করতে পারেন, কোনো জায়গাতে শেয়ার করতে পারেন, মানে জাস্ট সেটা আপনার বিষয়। তো এইভাবে আপনি মূলত থাম্বনেইলটা ডিজাইন করতে পারবেন। আপনি যদি এই থাম্বনেইলটা নিয়ে আরও কিছু জানার থাকে, তাহলে আপনি কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি পুরোপুরি আপনি ভিডিওটা দেখে থাকেন, ইনশাল্লাহ এখন আপনি একজন থাম্বনেইল এডিটর হয়ে গেছেন, পুরোপুরি থাম্বনেইল। এখন বলবেন ভাই আপনি তো অনলাইন রিলেটেড দেখাইলেন, আমি ভিডিও করি বিভিন্ন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে, বিভিন্ন জায়গাতে আমি ভ্রমণ করতে যাই সেই বিষয় নিয়ে। জাস্ট আপনি এই ব্যাকগ্রাউন্ডে কী করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আপনি যে জায়গাতে গিয়েছেন সেইটা নিয়ে লাগাবেন। তারপর আপনার উপরে লেখাগুলো খুব সংক্ষেপে লিখে দেবেন। টাকা টাকার কিছু দরকার নেই, পিক দিলে দিতে পারেন, সেটা আপনার বিষয়। এভাবে আপনি এই থাম্বনেইলগুলোর ডিজাইনটা করতে পারবেন। আর কী নিয়ে আপনি থাম্বনেইল চান, যদি আপনি কোনো বিষয় নিয়ে থাম্বনেইল চান, আমাকে জাস্ট কমেন্ট বক্সে নক করবেন, ভাই আমি এই বিষয়ে থাম্বনেইল চাই, তবে আমি বুঝতে পারি না, আপনার ভিডিওটা দেখে আমি সেই বিষয়ে আপনাকে থাম্বনেইল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত যদি আমাকে ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।